নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আপনারা অনেকে কমেন্ট করেছেন যে সম্রাটদা, শনি আর মঙ্গল যদি জন্মছকে একত্রিতভাবে অবস্থান করে তাহলে কি খুব খারাপ? আমাদের কি খুব ক্ষতি হতে পারে? কারণ শনি মঙ্গল যোগকে নিয়ে আমরা অনেকেই একটা ভয়ে থাকি। তবে স্বাভাবিকভাবেই আমরা যেটা শুনতে পারি যে শনি আর মঙ্গল জন্মছকে যদি আমরা একত্রিত দেখতে পাই, দেখবো যে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। কীরকম আতঙ্ক? যে শনি মঙ্গল একত্রিত থাকা মানে একটা অ্যাক্সিডেন্টের একটা ঝামেলা, হেলথ পার্ট নিয়ে কিছু সমস্যার একটা থাকে, অপারেশনের কিছু ঝুঁকি থেকে যায়, বাইক চালালে সেখান থেকে কিছু বাইক বা গাড়ি দুর্ঘটনার কিছু ঝামেলা কিছু থাকে। কাজে শনি মঙ্গল যদি একত্রিত থাকে সেখান থেকে বড় বড় কিছু অপারেশনের কিছু ঝোঁক, আবার শনি মঙ্গল একত্রিত থাকলে ডেথ পর্যন্ত ঘটতে পারে, এরকমটা আমরা অনেকে শুনে থাকি। কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা কতখানি সত্য আর কতখানি মিথ্যা, এবং সত্যি কি শনি মঙ্গল যোগ কি খুব খারাপ দেয়? এবার একটা জায়গায় আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যদি আপনারা মাঝখানে শেষ করেন তাহলে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা বুঝতে পারবেন না। এই জন্য শেষ অবধি যদি থাকতে পারেন তাহলে আপনাদের মাথায় কিছুটা ঢুকবে, এবং শনি মঙ্গল নিয়ে যে আমাদের মধ্যে যে একটা ভ্রান্তিমূলক যে ধারণা রয়েছে সেই ধারণা আমরা আস্তে আস্তে আমরা সরাতে পারবো, এবং শনি মঙ্গলের যোগের যে ভালো এবং নেগেটিভ ফল দুটোই আমরা একটু একটু করে জানবো। তো শনি আর মঙ্গল, আপনি যখন জন্মছক খুললেন দেখে নিলেন যে শনি মঙ্গল আপনার একত্রিত হয়ে বসে রয়েছে। এবার সব থেকে বড় যে ফর্মুলাটা আমাদেরকে দেখে নিতে হবে যে মঙ্গল শনির ঘরে গিয়ে উচ্চস্থ হয় আর শনি মঙ্গলের ঘরে গিয়ে নিচস্থ হয়। এই বিষয়টা একটা কীরকম, অর্থাৎ আমরা দেখতে পাই যে মঙ্গল মকর রাশিতে যখন যাচ্ছে, মকর রাশি শনির ঘর, এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়ে যাচ্ছে। তার মানে শনি অ্যালাউ করে মঙ্গলকে তার ঘরে তুঙ্গ হতে, আবার মঙ্গল অ্যালাউ করে না শনিকে তার ঘরে তুঙ্গ হতে, সেখানে সে নিচস্থ হয়ে যায়। আবারও আরেকটা বিষয়, মঙ্গলের ঘরে রবি উচ্চস্থ হয়। এই যে রবি যখন উচ্চস্থ হচ্ছে তাহলে রবির যে প্রবলতা, এবং সেখানে রবির পুত্র শনি, শনি যখন সেখানে যাচ্ছে তাহলে বাবা যেখানে উচ্চস্থ, পুত্র সেখানে নিচস্থ, এটাই স্বাভাবিক বিষয়। আবার আরেকটা বিষয় যে মঙ্গল শনির ঘরে গিয়ে যখন সে উচ্চস্থ হচ্ছে, তার মানে মঙ্গলের মধ্যে কি রয়েছে? মঙ্গলের মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, মঙ্গলের মধ্যে একটা সাহসিকতা রয়েছে, মঙ্গলের মধ্যে একটা দুর্দান্ত একটা একটা দৌর্দণ্ড প্রতাপ, একটা তার সাহসিকতা রয়েছে। সে দুর্বার গতিতে এগিয়ে যায়, সে কোনো বাধা মানে না, সে বাধা না মেনে সে এগিয়ে যেতে থাকে। তার মানে এই যে তার যে একটা যুদ্ধসুলভ আচরণ বা তার যে একটা জিতে যাওয়ার যে আচরণ, এই আচরণ কিন্তু মঙ্গলের মধ্যে থাকে। আর শনির মধ্যে কি? শনি খুব ধীর গতির একটা প্ল্যানেট, খুব ধীরে 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 সে তার ফলকে এক্সিকিউট করতে আরম্ভ করে। আবার দেখুন, মঙ্গল কিন্তু একটা রাশিতে বেশিক্ষণ অবস্থান করে না, শনি কিন্তু একটা রাশিতে অনেকক্ষণ ধরে অবস্থান করে। এইখানে আমরা দেখি যে দুটো প্ল্যানেটের যখন চরিত্রটা আলাদা হয়ে যায় তখন কি হয়, সেই জায়গায় গিয়ে সেই দুটো প্ল্যানেটের চরিত্রায়নকে আমাদেরকে ঘটাতে হয়। আমি ধরে নিলাম, এবার আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে শনি আমাদের কোন ভাবের কারক গ্রহ, মঙ্গল আমাদের কোন ভাবের কারক গ্রহ। এবার নেগেটিভ জোনগুলো কখন কখন উঠতে পারে, এবং নেগেটিভ জোন থেকেও কিন্তু আমরা কিছু পজিটিভ ট্রেট আমরা কিন্তু খুঁজে পেতে পারি। যেমন আজকে যদি মঙ্গল আপনার অষ্টমপতি হলো, আজকে যদি মঙ্গল আপনার অষ্টমপতি, আবার শনি আপনার হয়তো দশমপতি বা একাদশপতি যদি হয়, তাহলে সেই মঙ্গল আর শনিকে নিয়ে যদি আপনি দেখলেন যে আপনার অষ্টমভাবে শনি মঙ্গল বসে রয়েছে, সেক্ষেত্রে কি হতে পারে যে অষ্টম থেকে আমরা যেহেতু দুর্ঘটনা, অষ্টম থেকে আমরা অস্ত্রোপচার দেখি, অষ্টম থেকে আমরা দেখব যে আপনার কত দূর পর্যন্ত একটা রোগের স্থায়িত্ব ঘটতে পারে, আমরা এই সমস্ত বিচার বিবেচনাগুলো আমরা অষ্টম থেকে করব। আবার অষ্টম থেকে আমরা কি শুধুই রোগ বিচার করব, শুধুই নেগেটিভ বিচার করব? কিছু পজিটিভ কি নেই? নিশ্চয়ই আছে। আমার হাতের যে সম্পত্তি কতটা রইল, তার মানে এই হাতের সম্পত্তি দেখবে কে? অষ্টম ভাব দেখবে। আর আমার জমি জমা কত রইল, আমি আমার জীবনে যে কর্মগুলো করলাম সেই কর্মের মধ্যে দিয়ে আমি কত সম্পত্তি একবার করলাম, এই বিষয়গুলোকে কিন্তু আজকে মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? তার কারণ অষ্টমপতি যদি অষ্টমে থাকে সে কিন্তু আমাদের বিষয় আশয় সম্পত্তির দিকগুলোকে বাড়াতে আরম্ভ করে। আবার তার সাথে যদি এখানে দশমপতি আর একাদশপতি বসে যায়, তার মানে বুঝতে হবে এক্ষেত্রে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনারা আপনাদের সঞ্চিত অর্থকে বাড়াতে পারেন, বা আপনার যে জমি জমা বা বাড়ি ফ্ল্যাট যাবতীয় যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে, আপনি বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন যদি অষ্টমপতি অষ্টমে থাকে, এবং সেখানে যদি শনির মতো প্ল্যানেট যে নাকি দশমপতি আর একাদশপতি, তাহলে অষ্টমপতি মঙ্গল অষ্টমে বসে রয়েছে, শনি দশমপতি একাদশপতি সেও অষ্টমে বসে রয়েছে। এই ক্ষেত্রটা কীভাবে হতে পারে? আপনার যদি মেষ লগ্ন হয় এবং মেষ লগ্ন সাপেক্ষে আপনার শনি দশমপতি একাদশপতি সে অষ্টমে গেল, তার মানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, আবার বৃশ্চিক রাশির অধিপতি
অধিপতি গ্রহকে, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সে সেই দশমপতি আর একাদশপতি শনিকে নিয়ে সে তার অষ্টমে বসে রইল। তার মানে আপনার হাতে যে অর্থ, সে অর্থকে সে বাড়াতে আরম্ভ করলো। কিন্তু এই অর্থ ড্রেন হতে পারে। কোথায় ড্রেন হতে পারে? আমাদের মেডিকেল পার্টে কিন্তু কিছু ড্রেন হতে পারে। আবার যেহেতু দশমপতি আর একাদশপতি, তার মানে নিগুড় সফলতার কারক গ্রহ, আবার দশম মানে হচ্ছে কর্মকাণ্ড। তার মানে আমার হাতের যে অর্থ, সে অর্থ কিন্তু আসবে অনেক ধীরে সুস্থে, এত সহজ নয়। তার মানে দশমপতি একাদশপতি যদি অষ্টমে থাকে, স্ট্রাগলকে বাড়াবে, এবং সেখানে অষ্টমপতি নিজে বসে রয়েছে স্বয়ং। তার মানে অষ্টম থেকে, তো অষ্টম তো একটা বাধামূলক জায়গা, তাহলে এই বাধার জায়গায় যদি শনি আর মঙ্গল যদি বসে যায়, তার মানে আমাদের অনেক কষ্ট করে করে এগোতে হয়। এবং দেখা যাবে যে বয়স যত বাড়ছে, দিন তত শুভ হচ্ছে। যত ছোটোবেলা দেখবেন খুব স্ট্রাগল, তারপরে মাঝ বয়সী স্ট্রাগল একটু কমেছে, তারপরে উচ্চ বয়সী দেখবেন স্ট্রাগল অনেকটা কম, তারপরে যখন দেখবেন শেষ বয়সের দিকে দেখবেন তারা অনেক সুস্থ, মানে একটা সুন্দর একটা জীবনযাপন করছে, তাদের টাকা পয়সা ইত্যাদি নিয়ে তারা একটা সুন্দর জীবনযাপন করছে। হ্যাঁ, হেলথ পার্ট থেকে তাদেরকে অনেক ক্ষয়ক্ষতি দেবে, তাদের নানা রকমের অপারেশনগুলো দিয়ে দেবে, মেডিকেল পার্টে তাদের অনেক রকম খরচ খরচা বাড়িয়ে দিতে পারে। আবার আরেকটা কি করতে পারে, সেটা হচ্ছে আপনার বিষয় আশয় বা যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি ল বা লিটিগেশনের আন্ডারে পড়ে যেতে পারে। এটা হলো নেগেটিভ। তাহলে পজিটিভ কি পেলাম? পজিটিভ পেলাম শনি মঙ্গল যদি আমাদের অষ্টমে থাকে, এবং সে যদি আমাদের অষ্টমপতি বা দশমপতি বা যদি একাদশপতি হয়ে থাকে, এইরকম ভাবের যদি কারগ্রহ হয়ে থাকে, তাহলে সে আমাদেরকে একটা বিউটিফুল একটা প্লাস পয়েন্ট দিতে পারে। আবার ধরুন আজকে যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, তাহলে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সে শনি আপনার 3, আবার শনি আপনার 4-এর কারক গ্রহ। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে মঙ্গল আবার আপনার কে ষষ্ঠপতি। তাহলে ষষ্ঠ থেকে আমরা রোগ, ঋণ, রিপু, জ্বালা এগুলোকে আমরা বিচার করছি। তাহলে যখন আমরা রোগ, ঋণ, রিপু, জ্বালা এগুলো যখন আমরা বিচার করছি ষষ্ঠ থেকে, তাহলে 6, 3 থেকে আমরা আয়ু বিচার করে থাকি। আবার 3 থেকে আমরা কি বিচার করে থাকি? 3 থেকে আমরা আমাদের প্রোডাকশনকে আমরা বিচার করে থাকি, অর্থাৎ আমরা কত জীবনে প্রোডাক্টিভ কাজকর্মগুলো করব। ম্যানুফ্যাকচারিংয়ের জায়গা, অর্থাৎ যারা কলকারখানা নিয়ে কাজ করছে, সেই সমস্ত জায়গাকে আমরা 3 থেকে ডিনোট করি। আর 4 মানে মায়ের জায়গা, বা আমাদের সফলতার জায়গা, বা আমাদের ছোট ছোট সফলতার জায়গাকে আমরা 4 নম্বর ঘর থেকে দেখে থাকি। তাহলে 4 আর 6 যদি আপনার অষ্টমে বসে থাকলো বা দ্বিতীয় বসে থাকলো, তাহলে দেখব এই শনি মঙ্গল যদি আবার জলতত্ত্বে বসে গেল বা পৃথ্বীতত্ত্বে বসে গেল, তাহলে দেখবেন তাদের মধ্যে এরা প্রচণ্ড ভালো লয়ার হতে পারে, এরা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে টপমোস্ট জায়গায় পৌঁছে যেতে পারে, এরা HR ডিপার্টমেন্টে কাজ করতে পারে, এরা ম্যানেজমেন্টে টপমোস্ট লেভেলে কাজ করতে পারে, আবার এরা অ্যাডমিনিস্ট্রেশনের টপমোস্ট লেভেলে পৌঁছে যেতে পারে। তার মানে এটা একটা সুবিধাজনক জায়গা। আবার ষষ্ঠ থেকে রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মানে এরা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারে। আবার মেডিকেল পার্টেও এরা এদের জীবনের সফলতার সাথে কাজ করতে পারে, এবং সেই পার্ট থেকে এরা এদের উন্নতিগুলো কুড়িয়ে আনতে পারে। কাজে শনি মঙ্গলের এই একটা ট্রিটমেন্ট রয়েছে। আজকে শনি যদি আপনার পঞ্চমপতি হয়, আর মঙ্গল যদি আপনার সপ্তমপতি হয় বা দ্বিতীয়পতি হয়, তাহলে 5 আর 7 যদি কোথাও না কোথাও অষ্টমে বসে থাকে, তাহলে এডুকেশনে ব্যাঘাত আসবে, কিন্তু উচ্চশিক্ষার দিকে বিরাট জায়গায় সে পাঠিয়ে দেবে। আবার শনি আর যদি আপনার পঞ্চমপতি বা শনি আপনার চতুর্থপতি, পঞ্চমপতি, এবং মঙ্গল আপনার দ্বিতীয়পতি আর সপ্তমপতি, সে বসে রইল আপনার দশমভাবে। তার মানে বুঝতে হবে বিশাল প্রতিষ্ঠার দিকে কিন্তু জাতক জাতিকা এগোতে চলেছে। আপনার মঙ্গল যদি শনিকে নিয়ে চতুর্থেই বসে থাকে, তাহলে বুঝবেন আপনি জীবনের টপমোস্ট লেভেলে পৌঁছে যাবেন। আপনি স্পোর্টসে ভালো করবেন, আপনি জিমন্যাস্টিক্সে ভালো করবেন, আপনি গোয়েন্দা বিভাগে ভালো করবেন, আপনি পুলিশ ডিপার্টমেন্টে ভালো করবেন, আপনি ল ডিপার্টমেন্টে ভালো করবেন, আবার আপনি অস্ত্রোপচারের দিকগুলোতে ভালো করবেন, আবার আপনি স্পোর্টসের দিকে মারাত্মক জায়গায় চলে যাবেন। কাজেই এইরকম একটা ট্রিটমেন্ট কিন্তু শনি মঙ্গল কিন্তু আজকে দিতে চলেছে। কাজেই শনি মঙ্গলের যে বেসিক যে আমাদের যে বসে থাকা, যে আমরা জন্মছক খুলেই দেখলাম শনি মঙ্গল বসে রয়েছে, উরি বাবা আতঙ্কে পেয়ে গেলাম না। দেখুন, সবার আগে যে গ্রহটা যে ভাবের কারক গ্রহ, সেই ভাবকে একটু দেখে নিন। কারণ শনি রাত্রিকালীন ডিগ্রিতে খুব প্রবল ফল দেয়, আবার শনি যদি উদীয়মান ডিগ্রিতে আসে, তাহলে সে অনেক স্তিমিত হয়ে যায়, তার নেগেটিভ ফল দিতে আরম্ভ করে। নিরপেক্ষ ডিগ্রিতে সে কোনো রকম খারাপ ফল দেয় না। আবার মঙ্গল উদীয়মান ডিগ্রিতে ভালো ফল দেয়, কিন্তু রাত্রিকালীন ডিগ্রিতে মঙ্গল আবার ভালো ফল দেয় না। নিরপেক্ষ ডিগ্রিতে তো সে তো নিউট্রাল জোনে চলে গেল। এই জিনিসগুলোকে একটু বুঝে নিতে হবে যে আপনার কোন ভাবের কারক গ্রহ। শনি আর মঙ্গল যদি একত্রিত থেকেই যায়, থাকলো না হয় আপনার পঞ্চম আর সপ্তম যদি আপনার যদি 8-এ থাকে, তাহলে আপনি ভালো ডাক্তার হয়ে গেলেন। আপনার শনি হয়তো আপনার অষ্টমপতি বা সপ্তমপতি, আপনার মঙ্গল হয়তো পঞ্চমপতি, বা মঙ্গল হয়তো আপনার দশমপতি। সেক্ষেত্রে যদি আপনার শনি মঙ্গল যোগ যে কোনো একটা ঘরে যদি থাকে, তাহলে দেখলেন যে আপনি কর্মের দ্বারা অনেক বড় জায়গায় চলে যেতে পারেন। কারণ 7 আর 8 আর তার মধ্যে যদি 5 আর 10 যদি কানেক্টেড থাকে, তার মানে বুঝবেন যে প্রফেশনাল কোয়ালিটি তার বৃদ্ধি হতে চলেছে। কিন্তু 7 আর 8 যখনই অষ্টম যখনই কানেক্টেড থাকবে, তখনই সেই জায়গায়
সফলতা কিন্তু চট করে আসবে না, এটা কিন্তু আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যখনই আমি যেটাই বললাম যে যদি 8 অষ্টম ভাবের কারক গ্রহ হয়ে যায়, শনি আর মঙ্গলের মধ্যে দুটো প্ল্যানেটের মধ্যে কেউ একটা প্ল্যানেট, তাহলে কিন্তু আপনাদের এবং তার যোগকে যদি আমি পাই আমাদের জন্মছকে, সে যে কোনোভাবেই হোক না কেন, তাহলে আমাদের সফলতার জায়গা আসবে, আসবে না তা না, অনেক দেরিতে আসবে। আমি যেটা দুবারে পাবো আপনি সেটা হয়তো 5 বার বা 7 বার কষ্ট করে পাবেন। তাহলে এটা আপনাকে মাইন্ডসেট করে নিতে হবে যে আমার একবারে কিছু হবে না, আমাকে 2 বার বা 5 বার বা আমাকে 10 বার খাটতে হবে, তারপরে গিয়ে আমি পাবো। আমার পাশের জন্য হয়তো 2 বারে পেতে পারে, আমার সেটা দেখে আমার লাভ নেই। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। শনি মঙ্গল যদি জলরাশিতে থাকে তাহলে তারা খুব ভালো গাইনোকোলজিস্ট হয়ে যেতে পারে, তারা খুব ভালো সার্জন হয়ে যেতে পারে। আবার শনি মঙ্গল যদি বায়ুতত্ত্বে থাকে তারা খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চলে যেতে পারে। শনি মঙ্গল বায়ুতত্ত্বে থাকলে তারা ভালো স্পেস নিয়ে কাজকর্ম করতে পারে। শনি আর মঙ্গল যদি আপনার মঙ্গল যদি অষ্টমপতি হয় বা শনি যদি আপনার অষ্টমপতি হয়, সেই শনি আর মঙ্গলকে নিয়ে যদি দ্বিতীয় থাকে তাহলে তারা ম্যাথে খুব ভালো হয়ে যায়, তারা গানে খুব ভালো হয়, তাদের গানের গলা অনেক ভালো হয়। এবং যদি শনি আর মঙ্গল যদি আপনার পঞ্চমে বা আপনার শনি আর মঙ্গল যদি 4, 7 তারপরে 10-এ যদি বসে যায় তাহলে তারা স্পোর্টস ডিপার্টমেন্টে তারা অনেক বড় জায়গায় চলে যেতে পারে। তার মানে শনি মঙ্গলের যে একত্রিত হওয়া, এই একত্রিত হওয়া খুব খারাপ নয়। আর আপনারা কমেন্টে যেটা বলেছিলেন যে সম্রাটদা শনি মঙ্গল মানেই তো খারাপ, শনি মঙ্গল মানেই তো অস্ত্রোপচার, না, অস্ত্রোপচার কখন হবে? যখন শনি অষ্টমপতি বা ষষ্ঠপতি, মঙ্গল অষ্টমপতি বা ষষ্ঠপতি, এরা দুজন একত্রিত হয়ে বসেছে কোনো একটা ভাবে, তখন গিয়ে আপনার হয়তো একটু সমস্যা হতে পারে। এবং সেই সমস্যাগুলো কোন কোন জায়গায় হয়? শনি আর মঙ্গল যদি 6-এ বসে, শনি আর মঙ্গল যদি 8-এ বসে, আর শনি আর মঙ্গল যদি দ্বাদশে বসে, তাহলে একটু সমস্যার মধ্যে পড়তে হয়। আর বাকি জায়গাগুলো যখন সে থাকে তখন সে কিছু না কিছু সমস্যা দিতে যায়। যেমন 2-এ যদি থাকে তাহলে মুখের ওপর কোনো সমস্যা আসবে, 3-এ যখন থাকবে তার আয়ুতে অনেক বৃদ্ধি হবে, কিন্তু তার আয়ুতে থাকবে অনেক রকম সমস্যাজনক জায়গা। তাকে হয়তো 80 বছর বাঁচতে হচ্ছে কিন্তু সে সুস্থভাবে সে বাঁচছে না, তার মানে এই একটা পার্ট তাকে দেখে নিতে হচ্ছে। আবার যদি শনি মঙ্গল 4-এ থাকে, তার মানে যেটা বললাম স্পোর্টসে তারা খুব ভালো হয়ে যেতে পারে, বাবা মায়ের জায়গা থেকে তারা অনেক সম্পত্তি পেয়ে যেতে পারে, বা মামাবাড়ির সাপোর্টে তারা বড় হতে পারে। পঞ্চমে যদি শনি মঙ্গল থাকে তাহলে তারা রিসার্চে চলে যেতে পারে, তাহলে তারা ভালো গবেষণার মধ্যে দিয়ে চলে যেতে পারে, অকাল্ট সায়েন্সকে নিয়ে তারা কাজকর্ম করতে পারে, ইত্যাদি ইত্যাদি কাজকর্ম। তার মানে ভাব যখনই আমার চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু দুটো প্ল্যানেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখনই ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে তার ফল দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাও আস্তে আস্তে আমার অন্যরকম হয়ে যাচ্ছে। কাজে দেখে নিতে হবে আমাদেরকে যে শনি আর মঙ্গল কোন ভাবের কারক গ্রহ, দুটি যে ভাবের কারক গ্রহ তারা দুটো এক জায়গায় বসেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে দুটো ভাবকে নিয়ে তারা কানেক্ট করে বসে রয়েছে এবং যে ভাবে বসে রয়েছে সেই ভাবকে তারা ক্ষতিগ্রস্ত করছে কিনা, যদি ক্ষতিগ্রস্ত করে থাকে তাহলে সেখান থেকে বেরোনোর আমার পন্থা কী। আশা করি আমাদের এই অনুষ্ঠানটা ভালোই লাগলো আপনাদেরকে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমরা কমেন্ট করছি, আপনি একটু উত্তর দিন। এবং আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়েই কিন্তু আমি এই সেগমেন্টগুলোকে এখন আনছি। অর্থাৎ আপনারা যা কমেন্ট করছেন তার মধ্যে যে কমেন্টগুলো বেশি আসছে তার উপর দাঁড়িয়েই আমি আপনাদের সঙ্গে সেই টপিক নিয়ে আমরা আলোচনা করছি। পরবর্তীকালে আমার একটা চিন্তাভাবনা রয়েছে একরকম, যে আপনারা যারা ভিউয়ার্স আমার রয়েছেন আপনাদের মধ্যে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। তো আমি ভাবছি যে আগামী দিনে যদি হট সিটে আমার পাশে যদি আপনাদেরকে বসানো যায়, আপনারা কোনো না কোনো প্রশ্ন আমাকে করলেন এবং সেখানে একটা 1 ঘন্টার বা আধ ঘন্টার যদি আমরা অনুষ্ঠান করতে পারি, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, তাহলে আমরা 1:1 হয়ে যদি প্রশ্ন উত্তর পর্বে যদি আমরা জ্যোতিষটাকে আমরা জানতে পারি তাহলে ভালো হয়। এবং আপনারা জানাবেন কে আমার সাথে বসে আলোচনা করতে চাইছে, নিশ্চয়ই আমি তাদেরকে স্বাগত জানাবো। এবং তার জন্য পরবর্তীকালে কী কী ফলো আপ আপনাদেরকে করতে হবে সেগুলো আমরা পরবর্তী অনুষ্ঠানে দেবো বা আমরা আমাদের কমিউনিটিতে দিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আজকে আমাকে এখানেই থামতে হচ্ছে, কিন্তু সম্রাটদা এখানে থামলেও রাত্রি 9টায় সম্রাটদার অনুষ্ঠান থামবে না, আমি তো থাকছি, আপনারা থাকছেন তো। আর হ্যাঁ, যেতে যেতে যেটা বলবো, আমাকে ইন্সপায়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। আর প্রচণ্ড পরিমাণে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, যাতে আমি মোটিভেট হই আপনাদের কাছে রোজ রাত্রি 9টায় নতুন নতুন তথ্য নিয়ে চলে আসি। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।